এনজিও রেজিস্ট্রেশন নিয়ে এর আগে বহু আমরা ভিডিও করেছি, তো আজকের ভিডিওতে একটু আলাদা। কি আলাদা? এনজিও রেজিস্ট্রেশন কি বা এনজিও কেন করছে সবাই। আজকে দেখবেন বহু লোকে এনজিও করছে, তারা বিভিন্ন রকম, কেউ করছে চ্যারিটি করার জন্য, কেউ বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট, কেউ বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনকে করছে, কেউ কোনো অ্যাসোসিয়েশন, কেউ কোনো ইউনিয়ন, বা অনেকে বিভিন্ন স্কুল, মন্দির, মসজিদ, গির্জা, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করছে এনজিও হিসাবে। তো এনজিও বেসিক্যালি নন প্রফিট কোম্পানি হয় এবং বা নন প্রফিট অর্গানাইজেশন। যদি সেটা কোম্পানি সেক্টরে হয় তাহলে নন প্রফিট কোম্পানি, যেটাকে আমরা সেকশন 8 বলছি। আর ম্যাক্সিমাম দেখা যায় ট্রাস্টের ক্ষেত্রে হয় এবং আবার অনেকে সোসাইটি করে। তো এই যে ট্রাস্ট, সোসাইটি আর সেকশন 8 কখন কেন হয়? দেখুন, সেকশন 8টা হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে হয়, ট্রাস্টটা হবে আপনার হচ্ছে চ্যারিটি কমিশনার, আর আপনার সোসাইটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্টারের আন্ডারে। তো এই যে সোসাইটি, ট্রাস্ট অ্যান্ড সেকশন 8 তিনটেই কিন্তু এনজিও বা নন প্রফিট কোম্পানিকে এরা রিকগনাইজ করে। তো এখানে যদি আপনি দেখেন কোনটাতে কমপ্লায়েন্স কম থাকে বা কোনটা ইজি হয়, সেক্ষেত্রে ট্রাস্ট অনেকটা ইজি হয়, কারণ ট্রাস্টে কোনো কমপ্লায়েন্স থাকে না এবং একটা মিনিমাম মেম্বার ও ডকুমেন্টেশনের উপর বেস করে ট্রাস্ট রেজিস্ট্রেশনটা পসিবল হয় এবং এই ট্রাস্ট করে অল ওভার ইন্ডিয়াতে অ্যাক্টিভিটিস চালানো যেতেই পারে। সেকশন 8টাও সেম, কিন্তু সেখানে অনেক ডকুমেন্টেশন লাগে, কমপ্লায়েন্স অনেক থাকে। সোসাইটির ক্ষেত্রে ডকুমেন্টেশনও লাগে, একটু টাইম লাগে এবং প্রত্যেক বছর রিনিউয়াল থাকে। তো এই তিনটের কম্পারিজন যদি করেন সেক্ষেত্রে কিন্তু ট্রাস্টটা বেটার হয়, কারণ ট্রাস্টে মিনিমাম 2 or 3 মেম্বার্স লাগছে এবং তাদের কেওয়াইসি, আধার, প্যান আর ট্রাস্টের নেম আর অ্যাড্রেস, এই কটা দিলে আমরা একটা ডিড ড্রাফটিং করছেন, করে রেজিস্ট্রি অফিসে প্রসেস করছেন, যেটা কলকাতা মেন অফিস, আরে কলকাতা রেজিস্ট্রি অফিস থেকে করলে বেটার হয়। তো আপনারা ওখান থেকে করে আপনাদের রেজিস্ট্রি কাজটা কমপ্লিট করতে পারছেন এবং আপনারা আপনাদের এনজিওটাকে সুস্থভাবে রান করতে পারছেন। আর কিভাবে বাকিগুলো প্রসেস করবেন, রেজিস্ট্রি করবেন, সেটা আমার পরবর্তী ভিডিওতে আছে, ফলো করুন, সেগুলো জানতে পারবেন।